মা ভাগ্নে পাহাড় মানে এই যে এই তাল গাছটা, এই যে মামা আর ভাগ্নে পাশাপাশি দুটো পাথর, এই যে কালী মন্দির, আর তার পাশ থেকে পুরো দুবরাজপুর টাউনটা। আর এইসব পাথরে পাহাড়ে চড়তে গেলে বাঁদর টাইপের ছেলেটাই ঠিক আছে, মেয়েরা তো পারবেই না। আমি বাঁদর না, কিন্তু তোমরা পারবে, কারণ তোমরা বাঁদর। গাইস, এই বড় পাথরটার উপরে উঠতে পারবো তো? ভয় করছে। এখানে রিয়া, প্রিয়া, তারপরে সাথী, মিঠু সবার বয়ফ্রেন্ড উঠতে পেরেছে, নাম লিখতে পেরেছে, আর আমি উঠতে পারবো না? আমিও তো এদের কারোর মধ্যে একজনের বয়ফ্রেন্ড। এখন আমি যেখানে বসে আছি সেখানে আমার মতো বাঁদর ছেলেরা ছাড়া কেউ মনে হয় কখনো ওঠেনি। দেখো কোথায় বসে আছি। যেইটাতে স্নান করা যায় সেইটার জল এত গরম, আমি পা দিতে পারছি না। আপনি কি করে চান করছেন দাদু ভাই? ও বাবরে, আপনার ডিম তো সিদ্ধ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু এখন দুবরাজপুরে আছি। হ্যাঁ গাইজ, এটা সেই দুবরাজপুর যেখানে মা ভাগ্নে পাহাড় আছে। তো গাইজ, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম বীরভূম এপিসোড 2। আমি সম্রাট, আমি এখন আছি বীরভূমের দুবরাজপুরে। আর আমি এখানে এসেছি কাজের জন্য। এখানে এসে কী কাজ করব, কোথায় থাকবো, সেগুলো আমি দেখাবো। আপাতত এখন আমি আছি দুবরাজপুর মা ভাগ্নে পাহাড়ে। আর পিছনেই দেখতে পাচ্ছ গ্রানাইট শিলায় গঠিত পাহাড়। মা ভাগ্নে পাহাড়ে ঢোকার আগেই পড়বে হচ্ছে বাবা পাহাড়েশ্বর মন্দির। কত উঁচু মন্দির, প্রায় 70-80 মিটার উঁচু, এরকম সাদা একটা মন্দির। আর বাবা কই রে। আর মন্দিরের বাইরের পরিবেশটা নিম, তারপরে বট, অশ্বত্থ, এইসব গাছ দিয়ে আর কি সামনেটা বোঝায়। এইরকম অনেক ছোট বড় মন্দির আছে পাহাড়ের মধ্যে, ঘুরে ঘুরে দেখতে পারো, বেশ ভালো লাগবে। তারপরে সিঁড়ি তৈরি করা, সব ডিরেকশান, সিঁড়িগুলোই ডিরেকশান। তুমি সিঁড়ি বরাবর যাবে, বেশ পৌঁছে যাবে। ভালো ভালো জিনিস দেখতে হবে, পাহাড় দেখতে হবে, পাথর দেখতে হবে। এটাকে পাহাড় বলা যায় না, 100 মিটার উঁচু না হলে পাহাড় বলা যায় না। তো এটাকে সেই পুরানো কাল থেকে পাহাড় ধরেই আসছে, তো আমরাও পাহাড় বলবো, আমাদের পরের জেনারেশনও পাহাড় বলবে। আর এটা পাহাড় বলছে, এটা একমাত্রই পাহাড় হচ্ছে দুবরাজপুরে, মানে বীরভূমে। যে পিছনে কীরকমভাবে সব এগুলো দাঁড়িয়ে আছে, একটার উপর আর একটা। আর যাওয়ার পথটা ঠিক অনেকটা এরকম, কংক্রিটের একটা 3 মিটারের রাস্তা, আর এরকম সব পাথর পড়ে আছে দুপাশ দিয়ে পথে। এই দিক থেকে গেলে সেই মন্দিরটার পাশে চলে যাবো, তিলকেশ্বর মন্দিরের পাশে। আর এই দিকটায় গেলে সে কালী মন্দির। আমি এই দিকটাই যাই। এদিকে আবার উঠতে গেলে 5 টাকা করে নেয়, চপ্পর রাখার জন্য। তো এই যে উঁচু মাথাটা, এই যে উঁচু টিলাটায়, ওখানে উঠে পুরো এটাই দেখা যায়, দুবরাজপুরের টাউন দেখা যায়, তারপরে ফাঁকা মাঠ দেখা যায়। দেখি এই দিক থেকে ওঠা যায় কি না। একটা পায়ে হাঁটা পথ দেখতে পেয়েছি, মানে এখান থেকে ওঠা যায় সম্ভবত, কিন্তু বৃষ্টি হয়েছে তো মাল স্লিপ হয়ে আছে। হ্যাঁ, আর আমি তো চপ্পল পরে এসেছি, এগুলো তো সব ভেজা, কারণ বর্ষার সময় ভেজা। যাক, উঠতে পেলাম। এই যে রাস্তা, আমি উঠে গেছি। কীরকম পাথরটা দেখো, কীরকমভাবে মনে হয় কে যেন এরকম আটকে রেখেছে। এইটা দেখো, একটার উপর আর একটা বসানো, কে যেন আটকে রেখেছে। কিছুই নেই বলো, কোথাও জুড়ে নেই। দেখো, আর পুরো আলো দেখা যাচ্ছে, একটার উপরে আর একটা কীরকমভাবে বসানো। এর উপরেও ওঠা যায়, আমি দেখি চেষ্টা করে উঠতে পারি কিনা। মাই গড, পড়লে পুরো হাতটা ভেঙে যাবে। এখান থেকে ওঠা যায় না, এখান থেকে ওঠা যায় না। তো
তবু কাঁকড়ার মতো বেয়ে বেয়ে উঠলাম আমি ওপরটাতে, এইটাতে। এই বাবা, এইটাতে আমি ইজিলি উঠতে পারবো। এই শালা, এখন আমি যেখানে বসে আছি সেখানে আমার মতো বাঁদর ছেলেরা ছাড়া কেউ মনে হয় কখনো ওঠেনি। দেখো কোথায় বসে আছি। আর এখান থেকে চারিদিকটা দেখায়। আমার যাবার কথা ছিল ওই গাছযুক্ত ওই পাথরটায়, আমি ছিলাম প্রথমে ওখানে, আর আমি এসেছি ওখান থেকে। আর আমি এখন আছি এরকম একটা বাবারে, এরকম একটা উঁচু, এই বাবা মানে চারিদিকে দেখো ওই যে দূরে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। কুয়াশার মন্দিরের রং একই মিলে গেছে, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আমি একা আছি বলে এখানে এরকম মাদারিমি মারতে পারছি, এরকম চিল্লাতে পারছি। হয়তো এখানে উঠতেও পারলাম, লোকে থাকলে হয়তো উঠতে পারতাম না, আর উঠতেও দিত না এরকম একটা জায়গাতে। মোটামুটি একটু হাত স্লিপ করলে, পা স্লিপ করলে কিন্তু একদম চিটপাটাং হয়ে পড়বে, একদম নাক মুখ হাত পা সব ফেটে যাবে, মাথা ব্যথা, পুরো ঘাম বেরিয়ে গেছে। আর এখানে বসছি, পুরো এই দিক থেকে দক্ষিণ থেকে হেভি হাওয়া আসছে, শরীরটা জুড়িয়ে যাচ্ছে। একটু হাওয়া খেয়ে নিই, একটু হাওয়া খেয়ে নিই। আর চারিদিকটা মেঘলা বলে মানে ভিডিওটা মনে হয় পরিষ্কার আসছে না, ঘোলা ঘোলা আসছে। একটু যোগাসন করে নিই, যা হাওয়া আসছে না, এদের গাছের ডালগুলো পাতাগুলো নড়ছে, হেভি সুন্দর হাওয়া পুরো আমার মুখে এসে লাগছে, কারণ গাটা ঘেমে গেছে না, হাওয়া লাগছে, ঠান্ডা ঠান্ডা হেভি মজা লাগছে। আর এইসব পাথরে পাহাড়ে চড়তে গেলে বাঁদর টাইপের ছেলেটাই ঠিক আছে, মেয়েরা তো পারবেই না। আমি বাঁদর না, কিন্তু তোমরা পারবে, কারণ তোমরা বাঁদর। এরকম পাথরে লাফালাফি করে দৌড়দৌড়ি করে এরকম উঠতে কিন্তু যেসে পারবে না, অনেকে তো ভয়ই পাবে। আমার চন্দন বন্ধু হলে এখানে ভয়টা হয়ে যেত। তো গাইস আর কতক্ষণ বসে থাকবো, যা ঠান্ডা হাওয়া হচ্ছে, বসতে বসতে আমি এরকম শুয়ে পড়েছি। এরকম খোলা আকাশ, গাছের নিচে, চারিদিকটা এরকম সুন্দর পরিবেশ, এরকম জায়গায় শুয়ে আছে। কিন্তু একা না, বোরিং লাগছে, ভালো লাগছে না। আর কে একজন হলে খুব ভালো হতো, একটু ক্যামেরা করে দিত, গল্প করতাম। গাইস এই বড় পাথরটার উপরে উঠতে পারবো তো? ভয় করছে। এখানে রিয়া, প্রিয়া, তারপরে সাথী, মিঠু সবার বয়ফ্রেন্ড উঠতে পেরেছে, নাম লিখতে পেরেছে, আর আমি উঠতে পারবো না? আমিও তো এদের কারোর মধ্যে একজনের বয়ফ্রেন্ড, দিই একটা হালকা করে। এখানে তো উঠেই গেছি, আর নামার পথটা দেখো কেমন, কীভাবে কীভাবে নামতে হচ্ছে, একদম খাড়াই। খুব সাবধানে ব্যালেন্স করে উঠেছি, আবার খুব ব্যালেন্স করে নামতে হচ্ছে, যে সে আর কেউ উঠতে পারবে না, নামতে পারবে না। কোনো খাঁজ নেই, পা রাখার কোনো ইয়ে নেই, পড়লে পুরো মোবাইলটাও শেষ হবে, আর হাত পা ভাঙবে, আর মাথাটা তো আগে ফাটবে। পুরো এইটার উপরে উঠেছিলাম, এরকম খাড়াই বেয়ে বেয়ে উঠেছিল। চলো, এই বলের যেমন একটুখানি এক অংশ নিচে লেগে থাকে, আর পুরোটা আর কি হাওয়াতে থাকে, সেই রকম শূন্যে থাকে, সেই রকম। সো ডেঞ্জারাস। আর এই যে এই দিকটা মন্দির, এবার আমি যাব, কিন্তু এটাতে কী করে উঠবো সেই চিন্তায় আমি করছি। একা তো ভয় পাচ্ছি, কেউ যদি পিছন থেকে জোরে হাঁক দেয় না, চিৎপটাং হয়ে পড়ে যাবো। এইটা মামা, এটা ভাঙনে। যে কালী মাতার মন্দির,
ওকু এই দুটো মামা ভাগ্নে পাথর, তাই তো? এইটা মামা, এইটা মামা, লেখাই আছে না? আমি পড়তে পারি। যাক, এই যে মামা, আর এর পরেরটা হচ্ছে ভাগ্নে, মামা ভাগ্নে। এটার নামই নামকরণ। আর এইটা প্রাকৃতিক জনি, তাই তো? সবসময় এরকম জল নিঃসৃত হয় এর মধ্যে থেকে। এইটাই লেখা আছে কোথায় কাকুরা বললেন, আমি দেখতে পাইনি। ও হ্যাঁ, এই তো এই তো, এই যে লেখা আছে এটা মামা আর এইটা ভাগ্নে। ঠিক আছে, আর মামা ভাগ্নেকে আটকে রেখেছে এইটা আর এইটা, কিরকম শূন্যে ভেসে আছে। আর এগুলো কোনোদিন পড়েও না, পড়বেও না। এখানে কোনো সাপোর্ট নেই, ফাঁকা, শুধু এইটার উপরে একটু বেঁধে আছে আর এইটার উপরে একটু বেঁধে আছে। ঠিক আছে, আর এটাও তেমনি। মন্দির এটার মধ্যে, ও এটা তো পুরো গুহার মতো লাগছে, পুরো একদম গুহার মতো লাগছে। তাহলে এই যে এইটাই মামা ভাগ্নে পাহাড়, দেখা হয়ে গেল। মামা ভাগ্নে পাহাড় মানে এই যে এই তাল গাছটা, এই যে মামা আর ভাগ্নে পাশাপাশি দুটো পাথর, এই যে কালী মন্দির, আর তার পাশ থেকে পুরো দুবরাজপুর টাউনটা। তো গাইস, এখানেই আমার হচ্ছে দুবরাজপুর মামা ভাগ্নে পাহাড় কমপ্লিট। এখন আমি যাওয়ার চেষ্টা করব বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে, বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণে। তাহলে দেখা যাক। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তোমরা এইসব জায়গায় আসার চারিদিক থেকেই আসতে পারো। সিঁড়ি হয়ে বাসে চেপে তুমি দুবরাজপুরে আসতে পারো, দুর্গাপুর হয়ে বাসে চেপে তুমি দুবরাজপুরে আসতে পারো, ট্রেনে আসতে পারো দুবরাজপুর, রানীগঞ্জ থেকে আসতে পারো রানীগঞ্জ থেকে আসতে পারো দুবরাজপুর। কিন্তু আসবে সাবধানে, চড়বে সাবধানে, ঘোরাঘুরি করবে সাবধানে, কারণ এগুলোর পাথরগুলো এত স্লিপ, তো তোমরা হয়তো এমনি সমতলে চড়ার লোক, এরকম পাহাড়ে লাফালাফি করার লোক নয়। সাবধানে চড়বে, ঘুরবে। যাক, ভালো থাকবে। আর আমি এখন যাব হচ্ছে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণে। চলো, এখানে আসে বেশ মজা লাগবে। বক্রেশ্বরে যাওয়ার জন্য বাসে চেপেছি, এই যে বাস, পুরোটাই খোলা, উইন্ডোটা বেশি হাওয়া লাগবে আর বেশ ভালোই দেখা যাবে। চলো বক্রেশ্বর যাওয়া যাক। বাস থেকে নেমেছি বক্রেশ্বরে, এই যে বক্রেশ্বরে যাওয়ার গেটটা দেখাচ্ছে, এই যে পিছনে। চলো, এখানে কতক্ষণ থাকবো দেখা যাক। এখন আমি গরম জল ঘাটে যাওয়ার জন্য গেটে দাঁড়িয়ে আছি। 5 টাকা করে টিকিট, এই যে লেখা আছে টিকিট কাটে, গরম জলের ঘাট। ও ঘাট আলাদা করে আছে, পুরুষ মহিলা সব আলাদা আলাদা। হাতের মুখ থেকে জল বেরোচ্ছে। জলে সাবান, শ্যাম্পু, তেল মাখিবেন না, মদ্যপ্ত অবস্থায় জলে নামিবেন না, সেটাও জানা কথা। জানতে পারলে কথা হয় না, 100 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে যেইটাতে স্নান করা যায় সেইটার জল এত গরম, আমি পা দিতে পারছি না। আপনি কি করে চান করছেন দাদু ভাই? ও বাবরে, আপনার ডিম তো সিদ্ধ হয়ে যাবে। ওই বাবরে, বিচ্ছিরি বেশ, এরকম গরমে নামা যায় না। আর এই মানে গরম তো, তাই এটাকে আর কি ঠান্ডা করার জন্য, মানে এটার জল এত গরম, এটাকে আর কি চানের উপযুক্ত করার জন্য এরকমভাবে আর কি জলের সাপ্লাই। তাই যা গরম, আমি পা ঠেকাতে পারি। আমি ভাবলাম একটু, এই যে ঠিক একদম আমার পিছনে অগ্নিকুণ্ড উষ্ণ প্রস্রবণ, তার পাশেও একটা আছে, আর তার পাশে বিরাট বড়োর একটা আছে। সব থেকে বেশি এইটা আর কি গরম দেখা যাচ্ছে। এটা প্রচুর ধোঁয়া উঠছে, জল বুজবুজ করে উঠছে। আর এরকম এটার মধ্যে হাত রেখেছি, তার হাতে তাপ লাগছে। আর জলটা এত পরিষ্কার আর একদম হালকা নীল সাদাটে টাইপের, পুরো নিচে সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। বন্ধু, এইটার নাম কি? আর ওই পাশেরটার নাম? এইটা অগ্নিকুণ্ড, তাই তো? ঠিকই বললাম, এইটাই সব থেকে বেশি গরম। বাইরে আরো গরম আছে। ও
ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম অগ্নিকুণ্ডই সব থেকে বেশি গরম, একটাই সব থেকে বেশি গরম। জল ফুটছে দেখেছো কীভাবে বয়েল হচ্ছে। কিন্তু এটা তো আরো একটু প্রোটেকশন ঘিরে দেওয়া দরকার। আর না মানে সেফটি এনারা থাকে কেউ। বিভিন্ন সময় তুই টপকে গেলে বুঝতে হবে। আর এখান থেকে এই যে ঘটিতে করে জল তুলে খেতে দেবে, এই যে জল ভরে রেখেছে, এখান থেকে জল তুলে এই বোতলে ভরে রেখেছে যে ঘটিতে। শীতের সময় আসলে এখানে দাঁড়িয়ে থাকলে আরাম লাগবে শীতের সময়। হ্যাঁ, একা 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 ঘুরে কি আর মজা লাগে। তো যাই হোক গাইস, একা একা ঘুরে আর কি কমপ্লিট করলাম বক্রেশ্বর উষ্ণপ্রস্রবণ মন্দির। তো গাইস লাভ ইউ, বাই, দেখাচ্ছে নিউ ব্লগে, টাটা।